দর্শক, এই মুহূর্তে আমরা আছি কমলাপুর রেল স্টেশনে। আমার পাশে যে ছোট বাচ্চাকে দেখছেন, আজকে ওর সাথে আমরা কথা বলবো। আমরা তো সকলে সবার জীবন কাহিনী জানি, বুঝি। আজকে ওর জীবন কাহিনী আমরা শুনবো। ও কমলাপুর কি করে। ছোট ভাই, তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ হুসাইন। তুমি এখানে কি করো? বোঝা টানি। ওজা টানো। তোমার দেশের বাড়ি কই? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। তুই নারায়ণগঞ্জ রাইখে এখানে কেন পূজা টানো? বাসায় যাই না, এনে থাকলে কাজ কাম করি না, বোঝা টানলে পেটে দিলা ভাত দিতে পারি। তোমার বাবা বাবা? আমার বাপ নাই। বাপ নাই, তোমার আম্মু তো আছে। জি। তোমার আম্মুকে তোমার খোঁজ খবর নেয় না? আম্মু তো না হে না, আইলো আমি বাসায় যাবো না। মানে কেন তোমার আম্মুর প্রতি এমন তোমার রাগ কেন? না, আমার আম্মুর প্রতি রাখ নাই, তাহলে? কারণ আমি বড় হয়েছি, কাজ কাম করি না। এটা কে বলছে? কেউ বলে নাই, নিজের থেকে ভেবে নিয়েছি। পড়ালেখা করছিলা? জি। কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 5 বন্ধু বলছিলাম আর অনেক আগে। অনেক আগে ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করছে। তোমার এখন বয়স কত? 16। 16 বছর। জি। তুমি ক্লাস 5 পর্যন্ত পড়ছো, তাহলে আরো কয়েক বছর আগে, আরো 5 বছর আগে। এরপরে কি তোমার বাবা মা তোমার আম্মু তোমাকে পড়ালেখা করাইতে চায় নাই, নাকি তুমি নিজের থেকে করো নাই? নিজের থেকে করি নাই। মানে কেন, কারণ ছিল কি? টাকা পয়সা দিতে পারে নাই? না। হ্যাঁ, মানে দেখেন দর্শক, ওর বাড়ি নারায়ণগঞ্জ। ওর মা আছে, বাবা নাই। ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করছে। এরপরে টাকার অভাবে কিন্তু ও পড়ালেখা করতে পারে নাই। দেখেন, আজকে যাদের টাকা আছে কিন্তু খাওয়ার এবং পড়ার মতো কোনো মানুষ নাই, যাদের টাকা নাই তাও কিন্তু খাওয়ার এবং মানুষের অভাব নাই। তার প্রমাণ কিন্তু ছোট বাইরে থেকে শুনলেন। এখন এই ভিডিওটা যদি তোমার আত্মীয় স্বজন কেউ দেখে, তোমাকে যদি নিতে চায়, তুমি যাইবা? কারণ কারণ এখন আমি এখানে থাকতে ভালো লাগে আমার। তুমি এখানে কি সারা জীবন থাকতে চাও? জি। হ্যাঁ, জি। কেন তোমার বাবা মার প্রতি এত অভিযোগ কেন? কারণ কি বলো? আমার বাপ মার উপর আমার কোনো অভিযোগ নাই, তবে এই জায়গায় আমার অনেক ভালো লাগে। এই জায়গায় ট্রেনে ঘুরতে। কেন ভালো পরিবেশ রাইখা তোমার এই রাস্তাঘাটে শুইতে ভালো লাগে, রাস্তাঘাটে থাকতে ভালো লাগে, রাস্তাঘাটে খাইতে ভালো লাগে, তাহলে কেন তুমি এখানে থাকবা? নাকি এখানে থাকতে নাকি তোমার কি কিনা রাখছে যে তোমার এখানে থাকতে হইব? না, ঠিক না ভাই? কেন থাকবা, কারণ কি? এই জায়গায় থাকলে আমি নিজের স্বাধীন মতো করতে পারি, চলতে পারি। যেই মানুষ বাবা মার কাছে থাইকা স্বাধীন মতো ঘুরতে না পারে, এই কথা না বলে, তার মতো বোকা কেউই নাই। মিয়া, বাবা মার কাছে থাকলে যে শান্তি, পৃথিবীতে তুমি কোথাও গেলে শান্তিটা পাইবা না। তুমি এটা বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করো? জি। তা বিশ্বাস করলে বাবা মার কাছে কেন যাইবা না? আমার ভালো লাগে না বাসায় থাকতে। হ্যাঁ, আমার বাসায় থাকতে ভালো লাগে না। তোমার বাবা মার প্রতি যদি কোনো অভিযোগ থাকে, তুমি বলতে পারো। এই ভিডিওটা তারা দেখবে। না, আমার বাপ মার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তবে আমি এই জায়গায় থাকতে আমার ভালো লাগে। এই জায়গায় বন্ধুরা আছে, নিজের মতো সবাই একলগে ঘুরে ফিরি, একলগে বসে খাওয়া দাওয়া করি, এটাই ভালো লাগে। তোমার কি আর ভাই বোন কেউ আছে? আছে। তোমার কয় ভাই কয় বোন? আমরা 3 ভাই 2 বোন। 3 ভাই। তোমার 3 ভাই 2 বোন। তুমি কি সবার বড়? না, তাহলে ছোট। তোমার কি বড় ভাই আছে? তোমার বড় ভাইরাকে তোমার খোঁজ খবর নেয় না? দেখেন দর্শক, বাবা নাই, মা আছে, বড় ভাই আছে, তারপরও ওর কোনো খোঁজ খবর নিতেছে না। নারায়ণগঞ্জের মানুষ যারা এই ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করে তার বড় ভাইয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে, মার কাছে বেশি বেশি ভিডিওটা আপনার শেয়ার করে পৌঁছে দিবেন।